হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে ঘোরাফেরার জন্য বের হয়ে গেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। রাজশাহী বিশ্ববিদ্যালয়টা আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়, যেখানে আমি অ্যাডমিশন দিয়েছিলাম। হয়তো কোনো কারণবশত চান্স হয় নাই, ব্যাড লাক। স্বপ্নভঙ্গের আরেকটা স্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়। যাই হোক, সেখানে যেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটে। অনেকদিন পর আসলাম, ভালো লাগছে। আমি এখন আছি বাংলাদেশের কেন্দ্রীয় বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আসুন ঘুরে দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়টা কত প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা। তো আমরা প্রথমে গেট দিয়ে ঢুকে দেখতে পেলাম বিস্তীর্ণ একটি মাঠ, অনেক বড় মাঠ, যেখানে ক্রিকেটাররা খেলাধুলা করছিল। তার পাশাপাশি আমরা জানি রাজশাহী মানেই হচ্ছে প্রাকৃতিক শহর, যেখানে প্রকৃতির সৌন্দর্য ফুটে ওঠে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ব্যতিক্রম নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢুকেই দেখতে পেলাম অনেক গাছপালা, অনেক বড় বড় গাছপালা। এই জায়গাতে আবার ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। আমরা একটু দেখলাম, দেখে আবার চলে গেলাম। রাস্তায় হাঁটতেছি, রাস্তাগুলো অনেক সুন্দর লাগছে। যেখানে সকল মেধাবীরা রয়েছে, সেখানে গেলে তো অবশ্যই আমাদের ভালোই লাগবে, এটাই স্বাভাবিক। এখানে বুদ্ধিজীবী চত্বরে চলে এসেছি, যেখানে ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এরপর হাঁটতে হাঁটতে প্রধান কার্যালয়ের সামনে চলে গেলাম, যে প্রধান যে চত্বর, সেখানে চলে গেলাম। আসলে মনের মধ্যে অনেক ভালো লাগা কাজ করছিল যে আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়, অনেকেরই স্বপ্নের বিশ্ববিদ্যালয়। তো অনেকে চান্স পায়, অনেকে চান্স পায় না। আমাদের মতো যারা মেধাবী নয়, তারা আসলে আফসোস নিয়ে জীবনে বেঁচে থাকতে হয়। এরপর হাঁটতে হাঁটতে চলে গেলাম স্মৃতিসৌধের ওখানে। স্মৃতিসৌধটা অনেক সুন্দর, যেখানে অনেক মেধাবীরা পড়াশোনা করে বসে থেকে, মাঠে বসে পড়াশোনা করা হয়। এরপর আমরা যে ফুলের বাগান আছে, ফুলের বাগানে চলে গেলাম। সেখানে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে, যেগুলো দেখে মনোমুগ্ধকর। এরপর আমরা বাইরে বের হয়ে রাস্তা দিয়ে চলে আসলাম। ধন্যবাদ সবাইকে।